আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে মুসলিম একটি পরীর আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পরীটি অবশ্যই মুসলিম এবং আজকের পরীটির নাম সোফিয়া পরী। আসলে যারা আমল বিষয়ে জ্ঞান রাখেন বা যারা অভিজ্ঞ আছে বা ইতিপূর্বে যারা কামিয়াবি হয়েছেন আমলের মাধ্যমে, বা যারা অনেক কবিরাজ বা তান্ত্রিক আছে, তারা খুব সহজেই হয়তো বুঝতে পারবে সোফিয়া পরী সম্পর্কে। সোফিয়া পরী সম্পর্কে আমি খুব বেশি বর্ণনা দেব না, খুবই সংক্ষেপ করে বলবো। সোফিয়া পরী এটি সবাই চেনে যারা আমলকারী আছে। সোফিয়া পরী অত্যন্ত একটি কার্যকারী পরী। সোফিয়া পরী দিয়ে কখনো আপনারা খারাপ কাজ করাতে পারবেন না। সোফিয়া পরী অত্যন্ত একটি সুন্দরী পরী, এতই সুন্দর হবে যে আমি আসলে এটি বললে একেবারেই কম হয়ে যাবে। অপরূপ দেখতে, আপনারা দেখলে তাকে আশ্চর্য হয়ে যাবেন। এটা যখন দেখবেন তখন আমার জবানের সঙ্গে মিলে নিয়েন যে আসলে আমি ঠিক কি বলেছিলাম। আমি তার সুন্দরের বর্ণনা দিতেই পারবো না, তারা এতটাই সুন্দর। তো এবং পাশাপাশি এটি দিয়ে কখনো খারাপ কাজগুলো করা যাবে না। যত প্রকার ভালো কাজ আছে, আপনি বিপদগ্রস্ত আছেন, আপনি জাদুটোনায় আক্রান্ত আছেন, শত্রু দুশ্মনের জ্বালায় আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনার আয়োন্নতির পথ নেই, আপনি অনেক ঋণী হয়ে গেছেন, এগুলো থেকে কিন্তু সে আপনাকে উপায় বের করে দিবে, সে আপনাকে সাহায্য করবে। যত ধরনের এই ধরনের ভালো কাজগুলো আছে, আপনি তার দ্বারা খুব সহজেই আপনারা এই ধরনের কাজগুলো তাদের মাধ্যমে বা তার মাধ্যমে আপনি করে নিতে পারবেন। এবং অনেক ধরনের সমস্যাই থাকে, অনেক অনেক মেয়ের আছে বিয়ে হচ্ছে না, আবার অনেকেই অসুখে আক্রান্ত, বিভিন্ন কিছু এরকম বিপদগ্রস্ত মানুষগুলো, তারাই আমলটি করুন। এটি অবশ্যই মুসলমান যারা বা যারা মুসলিম তারাই শুধু এই আমলটি করবেন, অন্যথায় অন্য কোনো ধর্মের আমলটি করা যাবে না। আমি এটি সজ্ঞানে বলছি, অবশ্যই মুসলিম যারা তারাই এই আমলটি করবেন, কারণ এটি মুসলিম পরী। পরীটির নাম সোফিয়া পরী। আপনারা এই আমলটি করুন, তারা অত্যন্ত নম্র ভদ্র হয়। আপনারা অনেকটা এই পরীর সঙ্গে তুলনা করতে পারেন বিধবা পরী। তবে বিধবা পরী দিয়ে আসলে ভালো মন্দ উভয় কাজগুলো করা যায়, কিন্তু এটি দিয়ে আপনি শুধু ভালো কাজগুলোই করাতে পারবেন। অনেক সময় অনেকেই প্রবাসে জীবনযাপন করেন, একাকিত্ব জীবনযাপন করেন। আপনি কিন্তু তাকে ডেকে, আপনি যদি এটি হাসিল করেন বা হাসিল করতে পারেন, তাকে ডেকে আপনি কিন্তু যথেষ্ট সময় কাটাতে পারবেন, গল্পগুজব করতে পারবেন, একসঙ্গে থাকতে পারবেন। তো এটি আমি মনে করি অত্যন্ত ভালো হবে। এবং তার রূপ ও যৌবন আসলে দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন আমি মনে করি। তবে আসলে এটি খারাপ দৃষ্টিতে না দেখাই উত্তম হবে। আসলে খারাপ দৃষ্টিকোণ থেকে এটা তারাই আপনাকে প্রস্তাব করে, বা তারাই আসলে যদি এরকম কিছু চায় সেটা তখন আলাদা বিষয়, কিন্তু আপনি নিজে থেকে আসলে চিন্তাগুলো, আপনারা এগুলো থেকে বিরত থাকুন। অনেক সময় এগুলোর জন্যই কিন্তু ক্ষতি হয়, নিজের ক্ষতি হতে পারে, ফ্যামিলির হতে পারে। সেজন্য প্রাথমিকভাবে প্রথমে আমি বোঝাচ্ছি যে প্রাথমিকভাবে আপনারা কখনোই কুচিন্তা মাথায় নিয়ে আমলগুলো করার চেষ্টা করবেন না। ভালোর জন্য আপনারা আমলগুলো করুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। যাই হোক, আমি আজকের আমলটি, অবশ্যই এটি কোরআনী আমল। কোরআনী বলতে কিতাবের একটি আমল, কিতাবের একটি আয়াত দ্বারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শুধুমাত্র একটি আয়াত 999 বার আপনাকে পড়তে হবে। অবশ্যই নিরিবিলি অন্ধকার জায়গায় আপনাকে বসতে হবে, অবশ্যই সেটি অন্ধকার হতে হবে। নিরিবিলি নিস্তব্ধ জায়গায় আপনাকে এটি করতে হবে, কোনো কোলাহল থাকা যাবে না, কোনো রকম সাউন্ড ছাড়া সেরকম একটি নিস্তব্ধ জায়গায় আমলটি করার চেষ্টা করবেন। শুধুমাত্র একটি আয়াত আপনারা জপ করবেন, সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালা ইয়াকাতি আব্রুহু। এই সূরাটা, এটি একটি কিতাবের সূরা। আমি আবারও একটু আপনাদেরকে পড়ে শোনাবো। সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালা ইয়াকাতি আব্রুহু। আমি খুব আস্তে করে পড়ে শুনিয়েছি, কারণ আপনারা যাতে এটি আমার মুখের ভাষা শুনে মুখস্থ করতে পারেন, সেজন্য আমি আস্তে আপনাকে বলে শোনালাম। ঠিক এই সূরাটা 999 বার চোখ বন্ধ রেখে পড়বেন। পড়ার পর আপনারা চোখ খোলেন, চোখ খুললে ইনশাল্লাহ আপনারা তাকে দেখতে পাবেন। অবশ্যই যারা এই আমলগুলো করতে পারবেন না, একান্ত যাদের সমস্যা, তারা নিঃসন্দেহে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।